আমি মনে করি প্রতিটি মেয়েরই রান্নাবান্না জানা দরকার। মনে করেন আপনি রূপবতীও না, গুণবতীও না। তাহলে কিন্তু আপনার জীবনের কোনো মূল্যই নেই। আপনার রূপ নেই কিন্তু আপনার গুণ আছে। আপনি কিন্তু গুণ দিয়ে বেঁচে থাকতে পারবেন। বিশেষ করে বিয়ের পরে একটা মেয়ের রূপের থেকে গুণের মূল্যটাই বেশি প্রাধান্য পায় সংসার লাইফে। আপনি যদি রান্নাবান্না না করতে পারেন, আপনি যদি শ্বশুর-শাশুড়ি, হাসব্যান্ড, ফ্যামিলিকে, মা-বাবা সবাইকে আপনি যদি রান্না করে নাই খাওয়াইতে পারেন, আপনি কিন্তু তাদের মুখ থেকেও কখনো প্রশংসা শুনতে পারবেন না। আপনি রূপের প্রশংসা কতক্ষণ করবে? আপনি যদি গুণবতী না হন, আপনি যদি রান্নাই না করতে পারেন, এটা একটা মানে মেয়েদের জীবনে এটা একটা বড় পাওয়া। রান্নাবান্না আমি মনে করি প্রতিটি মেয়েরই শেখা দরকার। এটা নিজের জন্য, অন্যের জন্য না। রান্নাবান্না না জানলে আমি মনে করি একটা মেয়ের লাইফে আসলেই মূল্যহীন। শুধু রান্নাবান্না না, সংসার জীবনে কাজ থেকে শুরু করে সবকিছুই একটা মেয়েদের জীবনে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি রান্না না পারেন, রান্না না, আপনি যদি কোনো কাজই না পারেন, দেখবেন আপনি আপনার স্বামীর কাছে কোনো এক সময় মূল্যহীন হয়ে যাবেন। আজকে তোমাদের সাথে আমার রান্নাবান্নার ছোট একটা ব্লগ শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছে। তার আগে বলে যাবা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো। আজকে আমি তোমাদের সাথে মাছের ডিম দিয়ে আলু এবং বরবটি দিয়ে একটা ভাজি শেয়ার করব। সেটা হলো রুই মাছের ডিম দিয়ে আমি বরবটি এবং আলু এটা মাখো মাখো করে রান্না করব। তোমাদের যদি বরবটি কারো পছন্দ না থেকে থাকে তাহলে তোমরা এভাবে ভাজি করে খেতে পারো। তোমাদের যদি মাছের ডিম না থেকে থাকে তাহলে তোমরা একটা এখানে ডিম দিয়ে ভাজি করে খেতে পারো। আমি এটা প্রথমে হালকা মশলাতে বরবটি এবং আলু আমি সমান করে কেটে নিয়েছি। কেটে সেটা আমি ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে হলুদের গুঁড়ো, কাঁচামরিচ, মরিচ, তারপরে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো হালকা, হালকা মসলা দিয়ে আমি এটা ভালোমতো কষিয়ে নিয়েছি। তারপরে আমি অল্প একটু ডিম নিয়েছিলাম। সেই ডিমটা আমার কষানোর পরে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ আমরা তারপরে কষিয়ে নিয়েছি আলুটা আর বরবটিটা। যখন আমার ঝুরো হয়ে গেছিল তখন আমি এখানে রান্না করার জন্য আমি সামান্য পরিমাণে পানি এড করে দিয়েছিলাম। তোমরাও সামান্য পরিমাণে পানি এড করে দিবা। না হলে সবজিটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। পরবর্তীতে দেখো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। হালকা, হালকা পানি ছিল। আমি সেটাও হাই হিটে আমি পানিগুলা ঝরিয়ে নিচ্ছি। বরবটি আমার তেমন একটা পছন্দ না। তবে এভাবে ভাজি করে খেতে ভালোই লাগে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে জানাবা।